হ্যালো এভরিওয়ান, ঋত্বিকাস ফুড ডায়েরিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, পেঁয়াজের পেস্ট 2 টেবিল স্পুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বেটে আমি ইউজ করেছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 3 টেবিল স্পুন টক দই ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। ঠিক এইভাবে যাতে পুরো মশলাটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় সেভাবেই ম্যারিনেট করে রাখতে হবে। এভাবেই এটা 1 ঘন্টা রেখে দেব। এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সেই তেলটা ভালোভাবে গরম হলে এবার তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব। ভালো রঙের জন্য আলুতে সামান্য পরিমাণ হলুদ দেব এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। আলুতে যেন সুন্দর একটা কালার চলে আসে, তবে বেশি পরিমাণে ভাজবেন না, তাতে আলু পুড়ে যেতে পারে। এবার ভাজা হয়ে গেলে এভাবে লাল লাল করে এক সাইডে তুলে রেখে দেব। এবার এই তেল থেকে কিছুটা পরিমাণ তেল তুলে রেখে আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তারপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবং তার মধ্যে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা কালার আসবে রান্নায়। এবার একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটা ও টমেটোটা কষিয়ে নেব তেলের মধ্যে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ হাতে সময় নিয়ে। এভাবেই অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে, এবং আমি এই সময় ঢাকারও ব্যবহার করেছি। এভাবেই ঢেকে ঢেকে হাই টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আবারও হাই ফ্লেমে ভালোভাবে মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, যাতে জলটা খুব ভালোভাবেই মরে যায়। এরপর যখন এভাবে তেল ছাড়তে আরম্ভ করবে মাংস থেকে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি ভালোভাবে আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এভাবে অনেকক্ষণ ধরে মাংসর সাথে আলুটা সুন্দরভাবে কষাতে কষাতে কিন্তু মাংসর সাথে সাথে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার আমি মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে করলে কিন্তু মাংসের টেস্টের কোনো ডিফারেন্স হয় না। এবং এর মধ্যে আমি এবার সামান্য গরম জল ইউজ করেছি। জলটা কিন্তু মাংসের লেয়ার অবধি দিতে হবে। তার মধ্যে 1 চামচ ঘি এবং ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। প্রেসারটা পুরোপুরি রিলিজ হয়ে যাওয়ার পরে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। তাহলে তো তৈরি হয়েই গেল আমাদের সবার পছন্দের আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল। আমি আমার মায়ের হাতের বানানো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই অবধি রইল। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেল ঋত্বিকাস ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।